মানুষই তার লজ্জাস্থান ঢাকার জন্য যে কোনো জায়গায়, আপনি বিশ্বের যে কোনো জায়গায় যান না কেন, কিছু না কিছু করে, কোথাও পরেই না। না, এমন কোন দেশ আছে যে কাপড় পরে না? হয়তো থাকলে ব্রাজিলে থাকতে পারে। তাইলে বোন তুই ব্রাজিল চলে যা, বাংলাদেশে তোর মতো লোক কোনো দরকার নাই। এটা কিভাবে সম্ভব উকিল সাহেব? তো বাংলাদেশে এই যে আলাদা করে আমাকে বলতে হচ্ছে যে আমার পোশাকের স্বাধীনতা আমি চাই, এটা কেন বলতে হচ্ছে? কেন ইমরান? হ্যার পোশাকের কথা কেন বলা লাগবে? হ্যার যা খুশি হে হেইয়া পড়বে, তুই কিচ্ছু কইতে পারবি না। তোর কপালে জুতার বাড়ি হারামি। রাস্তা দিয়ে যাচ্ছি, আমার দিকে তাকিয়ে আছে। কেন সে রাস্তা দিয়ে উলঙ্গ হয়ে যাবে, তুই তাকাবি কেন ইমরান? আমরা কি বলেছি যে হচ্ছে আপনি যে পোশাকটা পরছেন আপনি আপনার ভালো লাগছে না আমার কাছে? আমি তো সেটা বলছি না। আসলেই তো শাহবাগী মেয়েরা তো পুরুষের পোশাক নিয়ে কিছু বলে না। তাহলে তোমরা এই ছেলেরা তোমরা কেন তাদেরকে পোশাকে আটকাচ্ছ? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। কেন তারা আমাকে আমার পোশাক যেই পোশাকেই আমি থাকি না কেন, কেন সেটাতে সহনশীল হচ্ছেন না? তারা যেই পোশাকই পরুক না কেন, তোমরা শুধু দেখবা, কিছু বলবা না, এটাই তাদের দাবি। যে যেভাবে বাঁচতে চায় অন্যের ক্ষতি না করে সেভাবে বাঁচার স্বাধীনতার দাবিতে এখানে দাঁড়িয়েছি। যারা যারা শাহবাগী মেয়ে চিনেন না, এইটা হলো আসল শাহবাগী মেয়ে, চিনে রাখেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যে যেভাবে বাঁচতে চায় অন্যের ক্ষতি না করে সেভাবে বাঁচার স্বাধীনতার দাবিতে এখানে দাঁড়িয়েছি। থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। আমাদেরকে ছোটবেলা থেকে আমাদেরকে যেটা শেখানো হয় ফ্যামিলিগুলোতে, তাহলে সেটা কেন যে ফিতা দেখা যাবে না, যে কোনো কাপড়ের ফিতা দেখা যেতে পারবে না, ফিতা দেখা গেলে সেটাকে এভাবে ঢুকাও এভাবে ঢুকাও কেন? তারা ফিতা বের করে হাঁটবে, কেউ কিন্তু দেখতে পারবা না। ফিতা বের করে হাঁটা জায়েজ, ফিতা দেখা কিন্তু মারাত্মক পাপ। জাহান্নামী 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 জাহান্নামী। আমরা আসলে আমাদের পোশাকের স্বাধীনতাটাকে নিশ্চিত করার জন্য এখানে দাঁড়িয়েছি। আচ্ছা, এটা আবার কি? ছেলে না মেয়ে না হিজলা না কি, এটাই তো বোঝা যায় না। তুমি কিসের আন্দোলন করতে আসছো? পোশাক পরবা না পরবা না, কোনটা? শয়তানের সব ভেতরে আয়। দেখলাম যে একটা ফেমাস ইউটিউবার বলছে যে ষাঁড়ের সামনে যদি লাল কাপড় ছড়ায় দাও, এরপরে যদি তোমরা বলো, তাহলে আমি তাদের কাছে একটা প্রশ্নই করতে চাই, একটা পুরুষ মানুষ আর একটা ষাঁড় কি এক? আমার চ্যাটার বাল। আচ্ছা, তোমরা যে মেয়েরা যে সরি, মেয়েদের কথা বলা যাবে না। বাংলাদেশে এখনো অনেক মেয়ে আছে পর্দা করে, ভালোভাবে চলাফেরা করে, তাহলে তাদেরকে অপমান করা হবে। তোমরা যে শাহবাগীরা যে ষাঁড়ের সাথে পুরুষের তুলনা করলা, তোমরা যে শাহবাগীরা যে পোশাকের আন্দোলন করছো, পোশাক পরবা না, তাহলে যে ওই রাস্তার কুত্তাও তো পোশাক পরে না, তাহলে তোমরা শাহবাগীরা আর ওই কুত্তা কি এক? শাবাশ বেটা। কারণ হচ্ছে আমার কাছে যেমন আমি শাড়ি পরছি এটা চয়েস, বাট হিজাব বা বোরকা আমার কাছে চয়েস না। নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ সাক্ষাৎ জাহান্নাম থেকে পাঠাইছে এটারে। হিজাব বোরকা এটার পছন্দ না। জাহান্নামী 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 জাহান্নামী। বাইরের মানুষ এসে আমাদেরকে সাজেশন দিবে যে তুমি তোমার পোশাক এভাবে পছন্দ করো, এটা খুবই বুলশিট। হ্যাঁ, এই ইমরান, এই তুই কখনোই তারে কিছু বলবি না। হ্যাঁ, যা ভালো লাগে হে হেইয়া পড়বে, তুই খালি চুপ করিয়ে দেখবি, কিচ্ছু বলবি না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমি বাদে এবং এমনকি আমার বাবা মা এই বিষয়ে কথা বলতে পারেন না যখন আমি প্রাপ্তবয়স্ক হয়ে যাব। যখন হ্যাঁ রম্বা গজাইবে তখন হ্যাঁ মা বাপেও হ্যাঁ কিছু করতে পারবে না। হ্যাঁ তো রম্বা গজাই গেছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, হে এই হলো সব মা বাপের দোষ। মা বাপের লাই দিয়ে দিয়ে হাক্কান মাইয়া শাহবাগী বানাইছে।